পুতিনের বাসভবনে কি ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইউক্রেন? হঠাৎ করেই রাশিয়ার অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশ কেন দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? এ প্রসঙ্গে এরই মধ্যে একটি বিশেষ আইনও পাশ করেছে ক্রেমলিন, যার মাধ্যমে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সমরবিদরা। নতুন করে কি হতে চলেছে রাশিয়া ইউক্রেনের মাঝে? প্রায় 4 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেনের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ। প্রতিদিনই ঘটছে নাটকীয় সব ঘটনা। ইউক্রেন আবার রাশিয়ার গভীরে ড্রোন দিয়ে হামলাও চালাচ্ছে। তবুও রাশিয়ার সামরিক বাহিনীর কাছে ইউক্রেনকে হারাতে হয়েছে 4টি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। এমন পরিস্থিতির মাঝেই রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন। হঠাৎ কেন এমন নির্দেশনা দিলেন পুতিন? মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা জোরদার করার জন্যই চলতি মাসের শুরুতে একটি ডিক্রিতে সই করেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাহারা জোরদার করার জন্য এখন থেকে মোতায়েন থাকবে রাশিয়ার রিজার্ভ সৈন্যরা। 19 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এমনকি রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবন ভালদাই এবং দেশটির মন্ত্রীপাড়া রুবলিওভকার চারপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি ঘন নেটওয়ার্ক মোতায়েন করেছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভৌত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ইউক্রেনের ছোড়া ড্রোনগুলোকে প্রতিহত করতে এক বিশেষ ব্যবস্থা চালু করেছে রাশিয়া। প্রশ্ন হলো, কি সেই বিশেষ সুরক্ষা বলয়? ইউক্রেনীয় ড্রোনের উড্ডয়নকে ইলেকট্রনিকভাবে ব্যাহত করার জন্য মোবাইল নেটওয়ার্কের উপর বিশেষ সুরক্ষা চালু করেছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়ার বাইরে থেকে আগত যে কারো মোবাইল এখন থেকে 24 ঘন্টার জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে, যাকে কুলিং অফ পিরিয়ড হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। এর লক্ষ্য হলো ইউক্রেন যাতে টেলিমেট্রি, ভিডিও কিংবা কোনো ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে ড্রোন হামলা চালাতে না পারে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে ক্রেমলিনের দাবি, তারা এই যুদ্ধের অবসান নিয়ে মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে। যদিও বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করার পরিবর্তে রাশিয়া তার লক্ষ্য পূরণে ব্যস্ত সময় পার করছে। কারণ সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া তার লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে। সৃজন মাহমুদ, নিউজ 24।